এই রেসিপি হচ্ছে টমেটো ভর্তা। খুবই একটা ইজি রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তার জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি, তাকে ভালো করে পুড়িয়ে নিব। ভালো করে পুড়িয়ে নিতে হবে, টমেটোটাকে পুড়িয়ে নিলে তার টেস্টটা খুবই সুন্দর আসে। তাই এখানে আমি টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে আমি টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা পোড়া হয়ে গেলে সেটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 2টো নিয়েছি। এখানটায় আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই ভালো লাগে, তাই একটু পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটা আপনারা দেখে দেবেন, যতটা ঝাল খাবেন সেই পরিমাণ দিবেন। আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের চয়েসের উপরে নির্ভর করছে। লঙ্কাটা আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করা হয়ে গেছে আমার লঙ্কাটা। এরপর এখানটায় দিব ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিব। ধনেপাতাটা ফ্লেভারটা সুন্দর আসে ধনেপাতাটা দিলে, তাই অবশ্যই ধনেপাতাটা দিবেন। এখন তো আবার শীতকালের সময় তো চারিদিকে ধনেপাতা পাওয়া যায়। বাজারে গেলেই ধনেপাতা পাওয়া যায়, তাই ধনেপাতা পাওয়ার কোনো অসুবিধা নেই। আপনারা ধনেপাতা অবশ্যই দিবেন, কিন্তু যারা খেতে ভালোবাসেন না ধনেপাতার স্মেল, তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ধনেপাতাটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। ধনেপাতাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর টমেটো যে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখানে যে স্কিনটা ছিল টমেটোর, সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে যে পুরা অংশটাকে বের করে দিতে হবে। একটু একটু থেকে গেলে কোনো প্রবলেম নেই। আমি এখানে কালো অংশটাকে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, তাই আমি সেটাকে বের করে ফেলে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নেব। ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলে ম্যাশটা করতে সুবিধা হয়, তাই আমি এখানে ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা এমনি হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ছুরির সাহায্যে একটু কেটে নেওয়ার পর একটা ফর্ক নিয়ে ভালো করে ম্যাশ করে নেব, তাহলে ভালো করে ম্যাশটা হয়ে যাবে। তাই ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানটায় সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। ফর্কের সাহায্যে কোনো প্রবলেম হবে না, আপনারা অবশ্যই হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো করে ম্যাশ হয়ে যাওয়ার পর আমি যে ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখানটায় দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটাকে। তারপর একে একে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিব। আর এখানটায় দিব আমি সরিষার তেল, আর কিছুই দিব না। 2 চামচ মতন সরিষার তেল দিয়েছি। ভালো করে এরপর মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আমাদের টমেটো ভর্তাটা তৈরি হয়ে যাবে। খুবই ইজি এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে যদি কোনো ঝোল টোল থাকে, তার সঙ্গে যদি একটু এই টমেটোর ভর্তা করে নেন, তাহলে আর কিছুই লাগবে না। এমনিও ভাতের সঙ্গে টমেটোর ভর্তা খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।